আসসালামু আলাইকুম। সোর্ড অফ আল্লাহ আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসিফ ভাইয়া। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনি ভালো। বলেন তাহলে। না ভাইয়া, আমি কি একটু হালকা ইন্ট্রোডাকশন দিব নাকি ডাইরেক্ট কোশ্চেন করব? আপনার ইচ্ছা ভাই, যদি মানে ইন্ট্রোডাকশন যদি আপনার হালকা হয় তাহলে হয়তো কয়েক সেকেন্ড আপনি বলতে পারেন। কিন্তু এটা ওকে। তো নেসেসারি না আমাদের জন্য জানা। আপনি কে, কি করেন এগুলো জানা আমাদের জন্য নেসেসারি না। শুধুমাত্র আমরা ফোকাস করি আপনি কি যুক্তি উপস্থাপন করতেছেন বা কি দলিল উপস্থাপন করতেছেন সেটার উপরে আমরা ফোকাস করি। আপনি কে, কোন ধর্মের, কোন জাতের, কোন মানে কিসের কিচ্ছু আমাদের দরকার নেই জানার। তারপরে যদি আপনি চান বলতে পারেন। আচ্ছা, আমি আসলে এই নামটা অ্যাকচুয়ালি দিয়েছি মানে অ্যাকচুয়ালি আপনার অ্যাটেনশনের জন্য। আমি অ্যাকচুয়ালি একজন মানে এক্স মুসলিম। সো জাস্ট আপনার অ্যাটেনশনের জন্য এই নামটা দিলাম। সো যাই হোক, সো ব্রাদার রাহুলের সাথে আসাদ নূরের যে একটা ডিবেট হয়েছিল সেটা নিয়ে আপনারা অ্যানালাইসিসও করেছেন, পরে আমি দেখেছিলাম। কিন্তু ওখানে ব্রাদার রাহুল একটা কথা বলেছিল, বাল্যবিবাহ নিয়ে কথা বলছিল ওরা, যে স্পেনে বা অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিতে 14 বছর বয়সেও বিয়ে করাটা লিগাল। তো আম, আমি এটা এইমাত্র আপনার ভিডিওতে জয়েন হওয়ার আগে আমি এটা সার্চ করে দেখলাম যে এটা আসলে লিগাল কিনা। তো দেখলাম যে স্পেনে 2015-তে এই নিয়মটা বন্ধ হয়ে গেছে, এন্ড মিনিমাম এজ করা হয়েছে 18। সো তখন আমি আসলে জানতে চাচ্ছি এক আসলে সেকেন্ড, জিনিসটা। সর্ট অফ আল্লাহ ভাই, সর্ট অফ আল্লাহ ভাই, এক সেকেন্ড আমি একটু এখানে বলে নেই। কয়েকটা জি, ইনফরমেশন এখানে দেওয়ার দরকার আছে। ইউরোপের অনেকগুলা দেশে 14 বছর, 13 বছর বা এই ধরনের বয়সের যারা মেয়ে আছে জি, তাদের কোর্টের মানে অথরিটিতে বিয়ে জি, দেওয়ার একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতিটা হচ্ছে, যদি এরকম দেখা যায়, কিছু কিছু ক্ষেত্রে এরকম দেখা যায় যে 13-14 বছরের মেয়ে 15 বছরের তার একটা ক্লাস ফ্রেন্ড বা এক ক্লাস বড় একটা ফ্রেন্ডের সাথে একটা ঘটনা ঘটায় ফেলছে। হুম? হয়তো মেয়েটা প্রেগন্যান্ট হয়ে গেছে। সেই সমস্ত ক্ষেত্রে কোর্ট ডিসাইড করে সমস্ত তথ্য প্রমাণ সমস্ত কিছু যাচাই বাছাই করার পরে, এটা একটা দীর্ঘ প্রসিডিউর। যদি দেখা যায় যে তাদের ভিতরে বয়সের ডিফারেন্স ২ থেকে ৩ বছরের মধ্যে এবং তারা আন্ডার এজড ১৮ বছরের নিচে, ২ জনই অপ্রাপ্তবয়স্ক এবং একজন থেকে আরেকজনের বয়সের ডিফারেন্স হচ্ছে ২ থেকে ৩ বছর। এই রকমের ঘটনা যদি ঘটে, তারা তাদের স্কুলে যে যৌন শিক্ষা দেয়, কিভাবে নিজেকে প্রোটেক্ট করতে হয় এই ধরনের অ্যাক্সিডেন্ট থেকে কিভাবে নিজেদেরকে প্রোটেক্ট করতে হয়, সেই শিক্ষা দেয়ার পরেও কিছু, কিছু ঘটনা ঘটে এরকম, যেগুলাকে অ্যাক্সিডেন্টই বলতে হয়। সেই ধরনের অ্যাক্সিডেন্ট যদি ঘটে যায়, তখন কোর্টের এই অথরিটিটা আছে যে কোর্ট ডিসাইড করতে পারে সমস্ত অনেক কিছু। ডাক্তারের মানে পরামর্শ সেখানে দেখা হয়, প্যারেন্টস এর মতামত সেখানে দেখা হয় এবং অন্যান্য যারা সোশ্যাল সিকিউরিটির যারা চিফ তাদের মতামত এখানে দেখা হয়। এইগুলা দেখার পরে কোর্ট ডিসাইড করতে পারে যে তারা বিয়ে করতে পারে। কারণ একটা বাচ্চা তখন কিন্তু আসিফ মেয়েটার। ভাই, আমি এই ধরনের এক্সপ্লেনেশনের মানে বুঝি না আসলে। আই এম সরি। আমি এই পর্যন্ত কোনো নাস্তিক্য ধর্মের ধার্মিক ইনক্লুডিং ইউ, আমি তো কোনোদিন শুনি নাই যে আপনারা কখনো এরকম আর্গুমেন্ট দিয়েছেন যে যেহেতু ইউরোপে 18 বছর বয়সী মেয়েদের বয়সের নিচে মেয়েদেরকে বিয়ে করা যায় না, আহ, সেহেতু 18 বছরে 18 বছরের নিচের মেয়েদেরকে বিয়ে করা অনৈতিক। এরকম কোনো আর্গুমেন্ট কোনো নাস্তিক ধর্মের ধার্মিকরা দিয়েছে তবে শুনিনি। আপনি কি দিয়েছেন কখনো আসিফ ভাই এরকম, আমি একজন বা নাস্তিক কাউকে দেখতে ধর্মের দিয়েছেন? একজন বিশিষ্ট ধার্মিক, কিন্তু আমি কখনো দেইনি ফারাজ ভাই। আপনি কাউকে দিতে শুনেছেন ভাই এরকম কোনো, বা না, আমি ওইখানে নাস্তিক কি ধর্মের আসাদ নূর কি এরকম কোনো আর্গুমেন্ট দিয়েছিল? নাস্তিক ধর্মের কোন ধার্মিককে আমি এ পর্যন্ত এই আর্গুমেন্ট দিতে শুনি নাই ভাই। তাহলে কি যেহেতু এটাকে সর্ট অফ বলা যায় যে আসিফ ভাই এটাকে সর্ট অফ একটা একটা স্ট্রম্যান বলা যায় আসিফ ভাই? 100% বলা যায়। কিন্তু ভাই এই মুমিনদের তো এইগুলা করা ছাড়া আর কোন উপায় নেই। কিন্তু ফারাজ ভাই, যদি এইটাও যদি হয়ে থাকে তারপরেও তো। ফর এক্সাম্পল, ইন হাইপোথেটিক্যাল সেন্স আসিফ ভাই, আহ, আগামীকালকে যদি এরকমটা হয়ে যায় যে ইউরোপে এখন আমার দিলের নবী শিশু সুদাইনার যে ইয়ে ছিল যে বিয়ের কোনো আম, বিয়ের কোনো ইয়ে নেই, নিম্নতম বয়স নেই, এটা যদি তারা ইয়ে করে, এটা যদি তারা এইটাই যদি তারা মেনে নেয় বা এটাই যদি তারা প্রিচ করে, আমাদেরকে স্ট্যান্ডার্ড চেঞ্জ হয়ে যায়। আমরা কি বলবো যে যেহেতু ইউরোপ এই কাজটা এই জিনিসটা মেনে নিয়েছে, সেহেতু আমাদেরও উচিত এখন এটা মেনে নেওয়া? এরকমটা কি কখনো হবে? এরকম কখনো হবে না। আমরা যেহেতু যদি এরকমটা না অবজেক্টিভলি হয় তাহলে ইউরোপের ঘটনা নিয়ে আসা কি কোনোভাবে এটা রেলেভেন্ট আসিফ ভাই? রিলেভেন্ট না ফারাজ ভাই, রিলেভেন্ট না। যদি ইউরোপে কোথাও কোনো দেশে এই ধরনের মানে এই ধরনের একটা অন্যায় আইন থাকে যে একটা অপ্রাপ্তবয়স্ক মেয়েকে একটা ৫৩ বছরের বুইড়া খাটাস বিয়ে করতে পারবে, তাহলে তো অবশ্যই আমরা সেই দেশকে সমালোচনা করে ধুইয়া পরিষ্কার করে দিব। কিন্তু
ইউরোপে তো এরকম দেশ পাওয়া তো এখন দুষ্কর। আমি তো জানি না। আমার মানে জ্ঞানের ভিতরে নাই যে ইউরোপে এরকম কোন দেশ আছে কিনা। অন্তত ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে এরকম কোন দেশ নাই এবং ইউরোপিয়ান মানবাধিকার সনদ যেখানে ফলো করা হয় সেখানে তো থাকা সম্ভবই না। কিন্তু এইখানে কোর্টের সেই অথরিটি আছে, যদি বয়সের পার্থক্য ২ থেকে ৩ বছরের হয়, তাহলে কোর্টের মাধ্যমে তাদের একটা বিয়ের ব্যবস্থা করা যায়। এটা হচ্ছে একটা স্পেশাল ব্যাপার। আ আ সোর্ট অফ আল্লাহ ভাই, এটা হচ্ছে একটা স্পেশাল কেস। স্পেশাল কনসিডারেশন এ এই ধরনের ঘটনা ঘটতে পারে। কিন্তু এই স্পেশাল কনসিডারেশন এর ঘটনা, তারপরে আবার বয়সের পার্থক্য থাকতে হবে ২ থেকে ৩ বছরের মধ্যে। ৩ বছরের বেশি যদি হয়ে যায়, যদি ৫-৭ বছর হয়, ৩ বছরের কিছু বেশি হইলেও সেখানে কিছুটা কনসিডার করা হয়। কিন্তু যদি ৫-৭ বছর হয়ে যায়, মনে করেন ৪০ বছরের বুইড়া বেটা ১৩ বছরের মেয়ের সাথে করছে। এটা তো মানে মারাত্মক অবস্থা হবে। ইউরোপে তো এটার জন্য মারাত্মক ভাই, মানে ইউরোপ তো একেবারে লাল করে দিবে এই ধরনের ঘটনা পাইলে। হ্যাঁ? একদম সামাজিকভাবে বয়কট। আমি দেখছি যে এই ধরনের লোকদেরকে পেডোফাইল হিসেবে, মানে প্রত্যেকটা যে এলাকাতে থাকে সেই এলাকাতে নোটিশ টানায় দেওয়া হয় যে তোমাদের এলাকায় একজন সেক্স অফেন্ডার আছে, একটা পেডোফাইল আছে। এই যে তোমরা এখানে সাবধানে থাকবা। বাচ্চা-কাচ্চা নিয়ে ঘুইরো না। ভাই ভাই মা মা মারাত্মক রকমের সামাজিকভাবে মানে সে তার জিন্দেগি বরবাদ হয়ে যাবে এই ধরনের পেডোফাইল থাকলে। এই টাইপের এই যে এই রাহুল-ফাহুল এগুলা তো মানে একদম অশিক্ষিত মূর্খ হয়ে তো মোবাইলের দোকানদার ছিল ভাই। এই সমস্ত মোবাইলের দোকানদার ইউরোপের কি বোঝে ভাই? মানে আমি তো বুঝলাম না। না ভাইয়া, হ্যাঁ ঠিক বলেছেন। অ্যাকচুয়ালি না, তখন আমি এটা নিয়ে চিন্তা করছিলাম যে রাহুল এন্ড আসাদ নূরও কিন্তু ওই কোশ্চেনটার মানে প্রিসাইসলি তেমন কোনো অ্যান্সার দেয় নাই। সো আমিও একটু কনফিউজড হয়ে গেছিলাম যে ব্রাদার রাহুল কি আসলে ঠিক বলতেছে কিনা, বা তো পরে দেখলাম যে যে আসলে না, আপনি তো ক্লিয়ার করেই দিলেন। তো ওকে ভাই, আমার এটাই কোশ্চেন ছিল। আর ভাই আমি আপনার খুবই বড় একজন ফ্যান, অলসো আমি মুফাসসিল ইসলামের একজন ফ্যান। এন্ড আমাকে প্রায় আমার ফ্রেন্ডস আর ফ্যামিলি অনেক মেম্বারসদের সাথেই ঝগড়া করতে হয় এইসব বিষয় নিয়ে। সো এই জন্য আমি এখন আর এইসব নিয়ে অত ঘাটাই না, ভাবিও না অনেস্টলি। ঠিক আছে ভাই, ঘাটান না। ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে ভাই, আর কি কিছু বলবেন? না ভাইয়া, ওকে, থ্যাংক ইউ ফর এভরিথিং ইউ ডু এন্ড বেস্ট অফ লাক। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন তাহলে। আপনাকে বিদায় জানাচ্ছি। পরের জনের কাছে চলে যাই আমরা।